দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পয়লা তারিখেই ঢুকবে অতিরিক্ত মাইনে এবং বকেয়া ডিএ বিক্ষোভের মাঝেই নয়া ঘোষণা করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী ডিএ এবং পেনশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। গত বছর 21শে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিল। এরপর ফেব্রুয়ারি মাসে আরও 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়। তবে ডিএ নিয়ে ক্ষোভ মেটেনি সরকারি কর্মচারীদের। তারই মধ্যে এবার নয়া ঘোষণা। মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভের শেষ নেই। ক্ষোভ কেনই বা হবে না, কেননা যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 50% ডিএ পাচ্ছেন, সেই জায়গায় রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছেন মাত্র 14% ডিএ। শুধু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা নন, দেশে বহু রাজ্য রয়েছে যেখানে কেন্দ্রীয় হারেই রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন। তাই ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে দিন দিন ক্ষোভ বাড়ছে, দিন দিন তারা আন্দোলনের সুর চড়াচ্ছেন। ঠিক সেই সময় আবার একটি সুখবর মিলল। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই সুখবর তাদের হাতে অনেকটাই বেশি বেতন তুলে দেবে। বলা যেতে পারে ভাগ্য খুলল রাজ্য সরকারি কর্মচারীদের, কেননা তারা এবার বাড়তি ডিএ পেতে চলেছে। রাজ্যের অন্তর্ভুক্ত বাজেটের বর্ধিত ডিএ মে মাস থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে আবার রাজ্য সরকার ওই বর্ধিত ডিএ এপ্রিল মাস থেকে কার্যকর করার সিদ্ধান্ত নেয়। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সরকারি কর্মচারীরা বকেয়া ডিএ হিসেবে এপ্রিল মাসের ডিএ পাবেন। সেই বাড়তি ডিএ জুন মাসের বেতনের সঙ্গে দেওয়ারও কথা ছিল, কিন্তু রাতারাতি রাজ্য সরকারি কর্মচারীদের ভাগ্য খুলে গেল, কেননা জুন মাসের বেতন দেওয়ার আগেই এপ্রিল মাসের বকেয়া ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু হয়েছে। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টির মতো ব্যাপার। স্বাভাবিকভাবেই খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। তবে রাজ্য সরকারি কর্মচারীদের বড় অংশ কিন্তু এখনও রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া 14% ডিএতে খুশি নয়। যেহেতু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক অনেকটাই বেশি, অর্থাৎ 36%, তাই স্বাভাবিকভাবেই এত কম ডিএতে তাদের মুখে হাসি ফুটছে না। যে কারণে কেন্দ্রীয় হারে ডিএর জন্য যে আন্দোলন চলছে তা আগামী দিনেও চলবে বলেই জানাচ্ছে সরকারি কর্মচারীরা।